আপনি আমাদের সমাজের চারপাশে কিছু কথা শুনবেন যে দুপুরে ঘুমাইছি বলে এখন আর রাতের বেলা ঘুম আসতে দেরি হবে, ঘুম আসছে না। প্রায় সকলেই কথা বলে। আবার মেডিকেল সায়েন্সের কিছু বিষয় আছে যে যখন রাত হয় এবং আলো বন্ধ হয়ে যায়, অন্ধকার, সূর্য ডুবে যায়, অন্ধকার হয়ে আসে, তখন আমাদের শরীরে ঘুমের জন্য যে হরমোনগুলো থাকে সেগুলো নিঃসরিত হয় এবং আমাদের শরীরকে ঘুম পাড়িয়ে দেয়। এটা সত্য, অবশ্যই সত্য। আবার একই সাথে ভোর রাতে অন্য এক প্রকার হরমোন নিঃসরিত হয়, যেটা আমাদের শরীরকে আস্তে আস্তে জাগিয়ে তোলে, দিনের বেলায় কাজের জন্য প্রস্তুত করে, কাজ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সহায়তা করে। এটাও সত্য। কিন্তু সমস্যা হচ্ছে সূর্য ডুবে গেলে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসলে, রাত হয়ে আসলে ঘুমের যে হরমোন মেলাটোনিন নিঃসরিত হয়, সেটা আমাদের যদি ঘুমায় দেয়, তাহলে আমরা অনেক সময় মনের ভিতরে অনেক ধরনের চিন্তা করতে থাকি। আর এইভাবে দেখা যায় চিন্তা করতে করতে আমাদের রাত 2-3টে বেজে যায়, অনেকের রাত শেষ হয়ে যায়। এরকম ঘটে নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তার জীবনে এরকম ঘটনা ঘটে নাই। অনেকের ক্ষেত্রে এটা প্রতিনিয়তই ঘটে, প্রতিদিনই হচ্ছে, অনেকের ক্ষেত্রে মাঝে মাঝে হচ্ছে, অনেকের ক্ষেত্রে বেশ মাঝে মাঝে হচ্ছে। তো এরকম আছে বিষয়টা। তাহলে আমাদের সেই ঘুমের হরমোন, যে অন্ধকার রাত বা আলো নিভিয়ে দিলে সেই ঘুমের হরমোন নিঃসৃত হয়, তাহলে সে আমাকে কেন ঘুমাই দিতে পারে না? একইভাবে বলা যায় ভোরে বা শেষ রাতের যে হরমোন আমাদের নিঃসৃত হয়, সে যে আমাদের শরীরকে কাজের জন্য উত্তেজিত করে, কাজের জন্য তৈরি করে, তাহলে আমাকে বেড থেকে কেন উঠায় কাজে নিয়ে যেতে পারে না? তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এগুলো ঘটে, এগুলো সত্য, কিন্তু এগুলোর উপরে আরও সবচেয়ে বড় এবং অনেক বেশি বলতে গেলে টোটাল এই যে কথাগুলো বলতেছে, এই সিস্টেমের 90% প্রভাব বিস্তার করেছে মানুষের মন বা ব্রেন, মানুষের মন। যেমন আমি একটু আগে বললাম, ঘুমের হরমোন নিঃসৃত হয়, বাট আপনি একটা জিনিস নিয়ে দুশ্চিন্তা করতে আছেন, একইভাবে রিপিট দুশ্চিন্তা মানে থট সাইকেলের ভিতরে পড়ে গেলেন এবং আপনি চিন্তা করতেই থাকবেন, একটার পর একটা রিপিট আসতেই থাকবে এবং একই চিন্তা রিপিট হইতেই থাকবে, আপনি সারা রাত ঘুমাইতে পারবেন না। তাহলে এই যে মানুষের মন, এই মনটা মানুষকে ঘুমাতে দেয় না, চিন্তার ভিতরে ঘোরাইতে থাকে, একটা থট প্রসেসের, থট সাইকেলের ভিতরে ঘোরাইতে থাকে। এটা যেমন সত্য, তাহলে ঘুম আসবে কি? একই সাথে আমাদের শরীরে ঘুমের হরমোন আসা লাগবে এবং আমার মনটাকে স্থির হওয়া লাগবে। ঘুমের হরমোন তো এটা সিস্টেমেটিক হইতে আসবে, এটা আপনার বলা লাগবে না এবং এটা আপনার কোনো সুইচ অন করা লাগবে না। কিন্তু আপনার মনকে এই থট সাইকেলের ভিতরে না নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনার প্রচেষ্টা করা লাগবে। যেমন ওই ঘুমের হরমোন আসার জন্য কোনো চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, এটা শরীর অটোমেটিক ফিজিক্যাল একটা বায়োলজিক্যাল একটা অ্যাকশন। কিন্তু আপনার মনকে থট সাইকেলের ভিতরে না নিয়ে যাওয়ার জন্য, মনকে ওই চিন্তার ভিতরে না নিয়ে যাওয়ার জন্য, মনকে শান্ত রাখার জন্য, নর্মাল রাখার জন্য, ঘুমের জন্য যেভাবে যেটা দরকার, মনের যে কন্ডিশনিং দরকার, সেই কন্ডিশনিংয়ে থাকার জন্য কিন্তু আপনার চেষ্টা করা লাগবে। তা নাহলে আপনি দুশ্চিন্তার একটা ঘূর্ণিপাকের ভিতর পড়ে যাবেন, আপনার ঘুম হারাম। একইভাবে আপনার ভোর রাতে যে হরমোনটা কাজের জন্য দেহকে প্রস্তুত করে, তো যেমন ওই হরমোনটা আপনাকে বেড থেকে উঠে কাজে নিয়ে যাইতে পারে না। আপনাকে বেড থেকে কাজে নিয়ে যাওয়ার জন্য আপনার মনের চিন্তার দরকার হয়,
তো মনের চিন্তা, মন যখন ওই মানে কাজ করার ওই চিন্তাগুলো তো তৈরি করে, যেমন আপনি চিন্তা করলে ভোরে একটু চিন্তা করলে যে আমি এখন বাজারে যাবো, বাজারে যে আমি মাছ কিনবো, এই কথাটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনি মানে দ্রুত আপনার শরীর ওই অ্যাকশনটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি এই কথাগুলো বললাম যে ঘুমের ক্ষেত্রে বলে যে দুপুরে ঘুম করলে রাতে ঘুমানো যায় না, ঘুমাতে দেরি হয়। আসলে এগুলো মানে কোনো কার্যকারী কথা না। আপনি কন্টিনিউয়াসলি ঘুমাইতে পারবেন, শুধু আপনার মনকে কোনো এক্সাইটেড থিঙ্কিং বা কোনো থট সাইকেলের ভিতরে নেওয়া যাবে না। আপনি দুপুরে ঘুমায় সন্ধ্যাকালেও প্রচুর ঘুমাইতে পারবেন, আবার সারা রাত ঘুমায় সকালে আবার ঘুমাইতে পারবেন, যদি কিনা আপনি আপনার মনকে একটা কোনো অ্যাকশানের জন্য প্রস্তুত না নেন বা কোনো ধরনের চিন্তার ভিতরে না থাকেন। আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার ব্রেনকে কুল করে রাখেন, মানে ব্রেনকে কখনো কোনো চিন্তার ভিতরে ঢুকাই দেবেন না বা কোনো চিন্তার সাইকেলের ভিতরে ঢুকাই দেবেন না, অথবা কোনো কাজ করার জন্য কোনো চিন্তা করবেন না যে আমি এখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করব, তারপরে স্কুলে যাব, এই ধরনের কোনো চিন্তাই করবেন না। ব্রেনকে কমপ্লিটলি অলস অবস্থায় রেখে দেবেন, তাহলে ঘুমের কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউয়াসলি ঘুমাইতে পারবেন। এই ঘুমের বিষয়টা যেমন হরমোনের সাথে জড়িত, তার চেয়ে বেশি, প্রায় 90%ই জড়িত আছেন আপনার ব্রেনের, আপনার মনের চিন্তার সাথে। অর্থাৎ ব্রেনকে অলস রাখলেই আপনি শুধু ঘুমাইতে পারবেন।